নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করছি? কাকে নিয়ে করছি এই ভিডিওটা তোমরা কি জানো? আমাদের ওয়াইটিতে একজন এই কি বলে না, গুজি গন্ডার মন্থরা আছে। হ্যাঁ, গঞ্জের টালিগঞ্জের গুজি গন্ডার মন্থরা। হ্যাঁ, গুজি গন্ডার মন্থরাকে নিয়ে বলতে এসেছি, যার ওয়াইটিতে অনেক অনেক নাম আছে। ও ভেবেছে কি আমি বোধহয় ওকে নিয়ে ভুলে গেছি। এই না না না, তোকে ভুললে হবে? তোকে তো ভোলা যাবে না। তুই আমাকে কোমরের দড়ি বেঁধে নিয়ে যাবি বলেছিলিস, মনে আছে? মনে আছে কি রে গুজি গন্ডার মন্থরা? হ্যাঁ, আমাকে কোমরে দড়ি বেঁধে তুই নিয়ে যাবি। কত বড় ক্রাইম করেছি আমি, তাই না? হ্যাঁ, যেটা তুই ওখানে শো করেছিস গিয়ে, যে আমি নাকি তোর মেয়ে নাকি তোর সন্তানকে টেনে নাকি নোংরা কথা বলেছি। কোথায় বলেছি রে? কোথায় বলেছি? কোথায় দেখিয়েছি? দেখাতে পারবি? হ্যাঁ, দেখাতে পারবি যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোর মেয়েকে কিছু করে আমি বা আরো আমার যেসব বোনরা আছে তারা তোর মেয়েকে নিয়ে করেছি? বাট তোরটা প্রমাণ আছে। 3 রাস্তার মোড়ে উলঙ্গ করে লোকের রেপ করে দিয়ে যাবে, এই কথা তোর মুখে বলা আছে সোশ্যাল মিডিয়ায় উইথ স্ক্রিন। বুঝেছিস গুজি মন্থরা? হ্যাঁ, এবার বলি গুজি মন্থরা, তুই না যে বাড়িটা করছিস সেই বাড়িটা কার টাকায় করছিস রে? হ্যাঁ, তোর তো কোনো ইনকাম নেই। দেখ, যেটা প্র্যাকটিক্যাল ভিডিওতে তোর মুখে যেটা বলা কথা সেইটা নিয়েই বলছি। তুই যে বাড়িটা করছিস, ওই যে ন্যাড়াশিড়িতে যে ইট বসাচ্ছিস, ওটা কার টাকায়? কোথা থেকে এসছে টাকাটা? কিছু করে তোর বাড়ির লোকের তো কোনো ইনকাম নেই। তুই বলেছিস ওই সামান্য হাত ফাত দেখে, তো ওই দেখে তো আর বাড়ি করার মতো পয়সা আসে না ভাই। একতলায় যেটা বাস করছিস সেটাও ভিক্ষার দানের দেওয়া। সে যেই দিক ভিক্ষার দানের দেওয়া টাকায় বাড়িতে বাস করছিস, বুঝেছিস? আর এইটা ইনকামটা কোথা থেকে আসছে? ওই যে দিদি এনে রেখেছিস, দিদিটাকে মানে পয়সাগুলো হাতানোর জন্য। সাতকুলে কেউ নেই না, ঝোপটি বেজে কোপটি মেরেছিস না? ঝোপটি বুঝে কোপটি মেরেছিস। এমন ধান্দাবাজ যে কিভাবে কার মাথায় হাত বুলিয়ে টাকা নেওয়া যায়। কারণ তোর যা দশা, সার্ভিস এখন দেবে না কেউ, বুঝেছিস? তোর মতো পাবলিক ইয়াং বয়সে অনেক সার্ভিস খাটিয়েই তো ইনকাম করে সংসারটা চালিয়েছে তোর বাড়ির লোক, তোকে দিয়ে, যখন তুই ইয়াং ছিলিস। এখন বৃদ্ধ বয়সে তো অনেক কিছুই ব্যাপার স্যাপার জানো তোমরা, তো এখন সেইভাবে হচ্ছে না আর কি। তবুও ধরেছে, ওই নেংটি শুংটিতে ধরে রেখেছে। যদি কেউ হলেই হলো, যদি এমন পাবলিক থাকে হলেই হলো, তো সেরকম হলেই হলো যদি পাবলিক পাস, তাহলে নিশ্চয়ই সেইখানে যাস। আর বাকি এখন এই সব লোক ধরে বেড়াস আত্মীয়দের মধ্যে। কার সাতকুলে কেউ নেই, তাদেরকে ধরে নিয়ে তাদের মুন্ডুকে মাথায় বুলিয়ে টাকা নিয়ে ইট গাঁথতে বসেছিস না রে? লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের অকাতে একটা ইট গাঁটার ক্ষমতা নেই, সব লোকের ভিক্ষার দানে বাড়ি দেখাচ্ছে। আমার বাড়ি হচ্ছে। হ্যাঁ, কার টাকায় বাড়ি হচ্ছে? হ্যাঁ, কার টাকায়? নিজের ইনকামের টাকায় না তোর বাড়ির লোকের ইনকামের টাকায়? বলতে পারবি যে আমার স্বামীর বাড়ি? বলতে পারবি? বলবে ভিক্ষার বাড়ি নাম দিবি, বাড়ির নাম দিবি ভিক্ষার বাড়ি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার শোন, তুই তো ঘরে বসে আছিস, তাই না? কেন কি তুই নাকি ঘন্টা নিতে যাসনি শুনলাম, আর ম্যাডাম নাকি দৌড়ে বেড়াচ্ছে, তাই না রে গুজি গন্ডার মন্থরা? ম্যাডাম ঘুরে তো ম্যাডামের তো কাজই ঘোরা, মাদামের কাজই ঘোরা। হ্যাঁ রে গুজি গন্ডার, তোর নাকি এত ক্ষমতা, তোর তো প্রচুর ক্ষমতা। তুই বলিস না, এই নাটি, এই গামলা কেস করো, এই বৃষ্টি কেস করো, আমি আছি, এই কেস করো। বাবা, তোর তো এই কলার তোলা কেস করো সবাইকে বলে বেড়াস। নেংটিকেও তো তুই ফাঁসিয়েছিস। নেংটির কত টাকা গেছে বলতো? সব জানি। হ্যাঁ, তো তোরও তো গেছে, আবার তোর তো কোনো ব্যাপার না, নেংটিরও কোনো ব্যাপার না, তোদের তো এই আর কি, বুঝেছিস? আর বাজে কথাটা বললাম না আর কি। ওই করেই তোরা ওই কেসের টাকা রোজগার করিস, কেস লড়বো, তারপরে আমি ওখান থেকে ঘন্টা নেবার জন্য টাকা তলায় ফোন করে টাকা তুলছিস, এরকম একটা খবর পাওয়া গেল। তো চলো, তো তোর যে এত ক্ষমতা, তাই না? তোর এত ক্ষমতা, তো তোর ওই যে দুঃখিন ভাইকে কোথায় গেল? কি রে, তোর দুঃখিন ভাইকে একটু বাঁচাতে পারলি না? তোর দুঃখিন ভাইকে লাল মটনের ঝোল, গাল গল্প, প্ল্যানিং, পটিং, সেটিং, বেটিং করে কিচ্ছু করতে পারলি না? ওকে মাঠে নামিয়ে দিয়ে সবাই তোরা কেটে পড়েছিস। এত টাকা তার চলে গেছে, ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। আমি আর থাকবো না, আমি এখানে আর থাকবো না। দেখ কতজনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে, দেখেছিস তো? যারা এই তরং বরং করতে আসে এখানে,
হ্যাঁ, বিনা কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আলটিমেট ক্ষতিটা কার হচ্ছে তুই দেখতে পাচ্ছিস? আমাদের গুজি গন্ডার মন্থরা। হ্যাঁ, গুজি গন্ডার মন্থরা, তোর এখনো হুঁশ আসেনি না ঠিকানায়? এখনো চবর 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 করে বেড়াচ্ছিস? হ্যাঁ, এখনো ম্যাডামকে বাজাইরা। হ্যাঁ, ম্যাডাম তো গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায় কাজের সূত্রে। উনি একটা নেত্রী না, সেই জন্য। আর তুই কি ঘর মোছার নেতা? তোকে বলা যাবে না, ঘর মোছার নেতাটাও তোকে বলা যাবে না। তো তুই ওই যে তোর ওই দিদিটাকে এনে রেখেছিস না, এই বান্ডিল গুছিয়ে রাখিস, বুঝতে পেরেছিস? বান্ডিল গুছিয়ে রাখিস। তুই বললি না যে তোকে নাকি তোর ওই লোকাল যে পিএস আছে, তোদের লোকাল পিএস যেখানে, সেখানকার লোক নাকি বলেছে তোকে যে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরেই থাকুন। আর আপনাকে যারা ছোটা করানোর জন্য করছেন, আমি ম্যাডামকে বলেছে। উনি তো ছুটে বেড়ায়, ওনার নামে অনেক কিছু তোর সাথে গাল গল্প করেছে, তাই না? হ্যাঁ, প্রমাণ দিবি কিন্তু। হ্যাঁ, আর তুই একবার যাবি না, তুই দুবার যাবি না, তুই তিনবার যাবি না। 3বার নোটিশ পাঠায়, 3বার, বুঝেছিস? 3বার। এই যে থ্রি, তোর জন্য হচ্ছে 3, মানে 3বার নোটিশ পাঠায়, বুঝতে পেরেছিস? আর তারপরে সেই নোটিশে যদি তুই অ্যাটেন্ড না করিস, তোকে সেই কোমরে দড়ি পরিয়ে না ওই খাঁচায় ঢুকিয়ে দেবে, বুঝেছিস তো? তারপরে অনেক টাকা দিয়ে তোকে বেল ওই বেল মানে কি, ওই ঘন্টা। হ্যাঁ, অনেক টাকা নিয়ে ঘন্টা নিতে হবে, তুই জানিস না? না, হ্যাঁ, একটু বলে দিলাম তোকে, ঠিক আছে? তো তুই এখন কত জায়গায় ঘন্টা নিবি দেখি তো? 1, 2, অলরেডি 2টো নেওয়া হয়ে গেছে। তুই 4টে ঘন্টার আসামি, ও মাই গড, তুই তো পুরো একদম ক্রিমিনাল। হ্যাঁ, তুই তো ক্রিমিনাল হয়ে গেছিস। 4টে, একটা আমি, একটা ম্যাডাম, আর আরো বলবো না। কোমরে তুই আমার দড়ি পড়াবি মিথ্যে কথা বলে? হ্যাঁ, কোনো প্রুফ আছে? আমি কার নাম বলেছি, কি বৃত্তান্ত, কিছুই করতে পারবি না, কোনো কিছুই হবে না, বুঝেছিস তো? যা হওয়ার সেটা তুই দেখতে পাবি, কিন্তু তোর কি হবে সেটাই আমাদের দেখার পালা। তোর ওই নেংটি বনুজ আছে না, নেংটি দিদি, তুই তো আবার ছোট্ট কুদু না, তুই আবার ছোট্ট এইটুকু কুদ্দু তুই, তাই না? ওই কুদ্দুর আবার বনুটা আছে, কত টাকা দিয়ে ঘন্টা নিয়ে এসছে তুই জানিস না? জানিস তো? হ্যাঁ, আর তোর আবার যা সেকশন যা আছে, তাই দেখে না চক্ষু চরক গাছ হয়ে যায়নি তোর? হ্যাঁ, কত রকম সেকশন দেওয়া আছে তোরটার মধ্যে, তুই জানিস না? একটু জেনে নিস। হ্যাঁ, যারা তোকে ওই তোর ওই লিগাল টিম আছে না তোর, ওই লিগাল, ওই যে তোর ওই ভাসুর, ওই যে হাইকোর্টের যে তোর ওই আত্মীয়রা আছে না, ওই যে, হ্যাঁ, তাদের কাছ থেকে একটু জেনে নিস। হ্যাঁ, যদি 3বারের বেলা তুই অ্যাটেন্ড না করিস, তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, বুঝেছিস তো? দড়িটা কার কোমরে পড়বে সেটাই দেখার পালা, যে আমার কোমরে দড়ি পড়ে না তোর কোমরে দড়ি পড়ে। বড় হনু দাস না, এই কেস করে দাও, ওকে কেস করে দাও। বড় এসছে কেস, নিজেরটা সামলা, তোর যেগুলো এসছে ওগুলো সামলা, তোর যেগুলো আসতে চলেছে ওগুলো সামলা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বাড়ি এসছে এখানে লোককে নিয়ে কেস করা। আমি ফোন করে বলবো, আমি বৃষ্টিকে ফোন করে বলবো যেমন করে। হ্যাঁ, তুই তো ফোন নাম্বার জোগাড় করতে মাহির, লোকের বাড়ি ছুটে গিয়ে পাছড়িয়ে খেতে মাহির, আর গিয়ে বদনাম করতেও মাহির। এইগুলোতে তুই যে মাহির সেটা কেউ না জানলে আমি বান্দা জানি তুই যে কত বড় ছোট লোক, কত বড় তুই। ওই যে, হ্যাঁ, ওই যে যার লোককে বলিস না, এই পতি সেই পতি, ওই পতি সেই পতি, তুমি কত পতি গো, ছোট্ট ননকুদু। হ্যাঁ, 55 বছরের বুড়ি মাতারি আজকে দেবশ্রীকে নিয়ে ভিডিও করেছে। দেবশ্রী টুকিটাকিকে বলছে কি, দিদিমার খুঁটিনাটি। হ্যাঁ, দিদাশ্রী খুঁটিনাটি। দেবশ্রী টুকিটাকিকে বলছে দিদাশ্রী খুঁটিনাটি। তুই তো ঠাম্মাশ্রী, তুই তো ঠাম্মা। মেয়েটাকে কেন বাচ্চা হতে দিচ্ছিস না বল? লোকের বাড়ির খবর নিয়ে নাকি দেবশ্রী বলে, তুই বলিসনি? তুই কেন আমার বাড়িতে হাত দিচ্ছিস? তুই জানিস? তুই কিছু জানিস? তুই কেন আমার বাড়িতে নোংরা কথা বলেছিস আমার সম্বন্ধে? তুই অনেকের বাড়ির সম্বন্ধে বলেছিস নোংরা কথা, তুই জানিস? ভিডিওতে কেউ দেখিয়েছিল? তুই যেগুলো বলেছিস সেগুলো কেউ ভিডিওতে দেখিয়েছিল? দেখায়নি, তুই বলেছিস। আর এখানে বসে বসে সতী করতে এসছো, সতীগিরি দেখাতে এসছো। ভেতরে ঢুকে কেন বলবে? ভিডিওতে যা দেখানো, ভিডিও তো তুই দেখে বলেছিলিস? ভিডিওতে কেউ দেখিয়েছিল যে যারকে বলেছিস তুই যে তার বাড়িটা তার ভগ্নিপতি করে দিয়েছে? তুই জানিস? হ্যাঁ, জানিস কি? হ্যাঁ, 3 রাস্তার মোড়ে বাচ্চাকে উলঙ্গ করে লোকে রেপ করে দেবে বলেছিলিস? তুই জানিস? তার বাচ্চা দেখায়, ভিডিওতে দেখিয়েছে, সে কন্ট্রোভার্সি করে, তার বাড়ির ভিতর ঢুকে কেন কথা বলে নিয়ে এসেছিলিস? হ্যাঁ, তুই ম্যাডামকে বাজাইরা বলেছিস, ম্যাডামকে বাজারে ঘুরে কোনো নোংরামি করতে ম্যাডামকে ভিডিওতে দেখেছিস তুই? এই জানোয়ার মেয়ে ছেলে, বল
ম্যাডামকে যে তুই বলেছিস যে বাজাইরা, শাকচুন্নিটা বাদ দিলাম আমি, ওটা একটা কি ওয়ার্ড বলবো জানি না। তো বাজাইরার মতলব কি জানিস তো? তুই নিজে বাজাইরা বলে তুই ম্যাডামকে বাজাইরা বলেছিস। তো ম্যাডাম একটা নেত্রী যে সমাজের মানবের জন্য কাজ করছে, তাকে তুই বাজাইরা বলেছিস, তাই না? আরো বলেছিস এ টাকা চেয়েছে, ও টাকা চেয়েছে, ওর টাকা চেয়েছে। মানে তুই টাকা চেয়ে বেড়াস না, তুই নিজে টাকা চেয়ে বেড়াস, সেই জন্য ভাবিস বোধহয় তোর মতো সবাই টাকা চেয়ে বেড়ায়, তাই না? সবাই টাকা চেয়ে বেড়ায়। কার কাছে কি টাকা চেয়েছে, কেন দিতে হয়? তো অনেক কাজের জন্য অনেক কিছু টাকা খরচা করতে হয় তো। তুই করিসনি? তুই যে 5 দিয়েছিলি সেটা কি টাকা ছিল না? দিতে হয়নি তোকে? হ্যাঁ, গন্ডমূর্খ একটা। বাজাইরা না, নিজে বাজাইরা বলেই অন্যদের বাজাইরা তুই বলতে পারিস। বুঝতে পেরেছিস? অন্যের জন্য গর্ত খুঁড়েছিস, সেই গর্তে এখন কে পড়বে তুই দেখবি। আর আমরা এরকম করবো। খুব হনুদাসগিরি না? যাদের কিছু থাকে না, ফুটো কলসির আওয়াজ বেশি হয়, বুঝেছিস? ফুটো কলসি, ওই খালি কলসির আওয়াজটা বেশি হয়। তুই হচ্ছিস একটা খালি কলসি, আওয়াজ করিস বেশি। তুই ভাবছিস যে এই বান্দাকে একটা ফলস দিয়ে আমি পাঠিয়ে দেবো, আমি বিশাল ভয় পেয়ে যাব, তোর মুখে নুড়ো জেলে দেবো, বুঝেছিস? নুড়ো মানে কি জানিস তো? ছেঁড়া ন্যাকড়াকে কেরোসিন দিয়ে তোর মুখের মধ্যে ঘোরানো, তোর মতো পাবলিকের জন্যে। বসে থাক, বাড়িতে বসে থাক, যত বাড়িতে বসে থাকবি। এই যে আমি ভিডিওটা করলাম, দেখ, তোকে নিয়ে কেউ ভিডিও করে না, তুই একটা আধা মানে ঘাটে এক পা বাড়ি আছিস ঘাটে যাওয়ার জন্য, 2-3বার মরতেও মরিসনি। তুই বলেছিস, তুই সবাইকে বলে বেড়াস তোর এই হয়েছিল, তোর টাইফয়েড হয়েছিল, তোর ওই হয়েছিল, তোর সেই গল্প শুনে লোকে কি করবে? হ্যাঁ, তোর মুখেই বলা, তুই নিজেই গল্প করিস সবাইকে। তো মরতে বাঁচেন তুই। জমের অরুচিদের ভগবান নেয় না, জমের অরুচিদের জমরাও নেয় না, বুঝেছিস? তুই হচ্ছিস জমেরও অরুচি, সেই জন্য তুই মরতেও মরিসনি। তুই বলেছিস, আর আমার কথা না, আমি চাই না তুই মরে যাস। আমি চাই তুই বেঁচে থেকে দেখ দুনিয়াটা, যে তুই যা কুকর্ম করেছিস তার ফলগুলো তুই ভোগ করে যা। যা কুকর্ম করেছিস তুই তার তো সব ফল ভোগ করে যা। তুই নিজে বলেছিস আমি মরতেও বেঁচে গেছি। তো তুই হচ্ছিস জমের অরুচি, জম তোকে নেবে না এত তাড়াতাড়ি। আর এই মরতে বসে তুই নোংরামি করে বেড়াচ্ছিস, এই আমাদের ভুগতে হবে। এই জনমানবকে তোর এই নোংরামি, তোর এই বদমাইশি, তোর এই অসভ্যতামি, তোর এই গুন্ডামি, এগুলো আমাদের মতো জনসাধারণকে ভুগতে হবে। জম ভাবছে তোরা একটু ভোগ আগে, তারপর আমি ওকে নেব। সেই জন্য আমাদের মরতে তোকে এখনো রেখে দিয়েছে যে আমাদের ভোগাবে বলে, বুঝতে পেরেছিস? তবে আমাদের যদি এইটুকু তুই ভোগাতে আসিস জনসাধারণকে, তুই এতটা ভুগবি। তার তৈরি অলরেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বুঝতে পারবি একটা ভুল পদক্ষেপ তোকে কত বড় ক্ষতি করতে চলেছে। হ্যাঁ, খুব হনুদাস না? বাড়ির লোকটা বারণ করে না তোকে? আমার হাজব্যান্ডও বারণ করেছিল, মনে পড়ে তোকে? তুই আবার বলিস না যে আমার হাজব্যান্ড তোকে ফোন করেছিল, তোকে বারণ করেছিল যে তুমি ওই মানুষটার সাথে পাঙ্গা নিতে যেও না। খুব ভালো করেছিস, পাঙ্গা নিয়েছিস। তাতে করে আমাদের মতো মানুষের অনেক সুবিধা হয়েছে, আর ওই মানুষটার কাছে অনেক সাহস পেয়েছি, যাকে তুই বাজাইরা বলিস। তোর মতো পাবলিকদের ঘেটি কিভাবে এরকম করে দিতে হয় না ভার্চুয়ালি আইনের মাধ্যমে, সেটাই করেছি আর সেটাই করব, আর সবাই সেটাই করবে। দেখ, তুই কত আইন নিয়ে ওই কেস খেলার খুব ইচ্ছা না তোর? কেস করে দাও, ওকে কেস করে দাও। টিনাকে আমি বলেছি, এই নাটিকে ওকে বলেছিস তুই কেস করে দাও, ওর নামে কেস করে দাও। সবাইকে কেস করেছিস না? নিজেকেও ঢুকতে হয়, জানিস তো? ঢোক, কারণ তোর তো পয়সার অভাব নেই। তোর এই যে এরকম বস্ত্র বুঝে নাও তোমরা, আর বেশি কিছু ভাঙিয়ে বললাম না। তোর তো ওই টাকা তোর তো গায়ে লাগবে না, কিন্তু যারা সৎ পথে ইনকাম করে তাদের তো একটু লাগে তো। বাট যখন আত্মসম্মানের ব্যাপার থাকে না, যখন এইখানে ট্রিগার করে না, এইখানে, তখন মানুষ পয়সার দিকে তাকায় না। তোর মতো পাবলিককে আমি কোথায় নিয়ে যাই শুধু সেটাই দেখবি। আমি ছাড়, তোর যে কোথায় অকাত আছে, তোর যে কি হাল হতে চলেছে। তোর অতি লোভ বলেছি ভালো না, সব সময় বলেছি অতি লোভ, কোনো কিছু অতিটা ভালো না। তোর মধ্যে সবকিছু অতিরিক্ত, আর নিজেকে ভীষণ ভাবিস চালাক। তলায় সবার সাথে তোর কানেকশন, সবার সাথে সেটিং বেটিং করে দালালি খেটে দালালির পয়সা ঢোকাচ্ছিস। তারপরে সব জায়গায় মুখ মারতে যাস তুই, প্রত্যেকের চ্যানেলে গিয়ে বড় লম্বা কমেন্ট, লোককে দিয়ে নোংরা কাজ করানো, লোককে দিয়ে ছোট চ্যানেল খুলিয়ে তাদেরকে উস্কিয়ে তুই নোংরা ভিডিও করানো। সমস্ত প্রুফ রেডি করা আছে যে তুই এই ওয়াইটিতে কত রকম 2 নম্বরে কি কুকীর্তি করে রেখেছিস, ঠিক আছে? আর আমাদের তুই দেখাতে পারবি ওই যে তোর মেয়ের ভয়েসটা, ওটা হোয়াটসঅ্যাপের, একজনকে পাস করা, ওইটা কোনো ক্রাইম হতে পারে না। তুই গিয়ে বলেছিস প্রশাসনকে, দেখুন তো এই করেছিল, ওরা বলেছে হ্যাঁ চলো এটা দিয়ে কেস হয়ে যাবে। কি হয় সেটা তো এখন বুঝতে পারছি আমি, আর সেটা কি হবে সেটাও তুই বুঝতে পারবি। আর তোর যে কি হবে, তুই যে কি করে রেখেছিস, সেগুলো একটা করে চুনকে বিচার হবে, চুনকে। ছেড়ে দেমা কেঁদেবাচি করবি তুই। তুই ভেবেছিলিস আমার হাজবেন্ড, মানে জানিস না একটু যে সে মানুষটা কেমন? আমাকে তুই নিজে বলেছিলিস ওর হাজবেন্ড ওকে ওয়াইটি ছাড়িয়ে দেবে। তুই জানিস তো মানুষটা কেমন,
তার মান সম্মান সব কিছু বজায় রাখার পর হ্যাঁ তুই কিছুটা হলেও জানতিস যে আমার হাজব্যান্ড কি প্রকৃতি, তোর হাজব্যান্ডের মতো নয় যে বউকে দিয়ে নোংরা কাজ করাবে, বুঝেছিস? এখানে ভিডিও করি, আমার কোনো ভিডিওতে এরকম কোনো কথা নেই যে কোনো মানুষ সেটা নিয়ে পয়েন্ট আউট করতে পারবে যে তোমার নামে তুমি একটা সমাজ বিরুদ্ধ, তুমি একটা আইন বিরুদ্ধ কাজ করেছো। কোনোদিন করিনি, কোনো ভিডিওতে কোনো স্ল্যাং কাউকে কিচ্ছু এরকম বলানি। যেটা ভিডিওতে দেখেছি সেটাই বলেছি, যে আমাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে আমি সেইভাবেই অ্যাটাক করেছি পাল্টা উত্তরে, বুঝতে পেরেছিস? কিন্তু তোর সেই মাকসাদ সাকসেস হয়নি, যে তুই ভেবেছিলিস যে আমার হাজবেন্ড চ্যানেল বন্ধ করিয়ে দেবে। দেখ, আমাকে বন্ধ করিয়ে দেবে না তোরটা বন্ধ হয়ে যায়, আমারটা বন্ধ করিয়ে দেবে না তোরটা বন্ধ হয়ে যায়। লোকের ক্ষতি চাইলে বলেছি না, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়। সেটা দিন গুনতে থাক, সেটা জাস্ট দিন গুনতে থাক। অনেককে অনেক নোংরা কথা বলেছিস তুই, আর নিজে সাধু সাজিস সেখানে যে আমি বিশাল সাধু, আমি করছি ননো, হ্যাঁ করছি ননো। বুড়ো মাতারি দুদিন এক পা ঘাটে বাড়িয়ে রেখেছিস, আজ মরবি কাল মরবি করতে করতে বেঁচে আছিস। তুই বলেছিস, আমি বলিনি, আমি বলি না। তোর কথা এগুলো, অনেকবার মরতে মরতেও মরিসনি, সেটা তুই বলেছিস, বুঝতে পেরেছিস? তুই অন্যকে বলছিস ঘাটের মরা, অন্যকে বলছিস এক পা বাড়িয়ে রেখেছে, হ্যাঁ অন্য বাচ্চা মেয়েদের নিয়ে কথা বলে। তুই বলিসনি আমার ছেলে অটিস্টিক ছেলেকে নিয়ে তুই নোংরা ভিডিও করিসনি, কবিতার মেয়েকে নিয়ে নোংরা ভিডিও করিসনি। ওরা বাচ্চা মেয়ে নয়, ওরা ওয়াইটি করেও না, ওরা ওয়াইটির ভেতরে ওদেরকে জাস্ট একটু ক্লিপ দেখানো হয় শুধু ব্লগিং এর খাতিরে। সেই মানুষকে টেনে টেনে তুই কথা বলেছিস। তুই এখানে কন্ট্রোভার্সি করতে এসছিস যে আমি তো, ওরা এরকম বলছে, দেবশ্রী এটা বলছে, ও ওটা বলছে। তুই তো সেগুলো বলিস, তুই তো নিজেই সেগুলো করিস। তুই কোন মুখে আসিস এইসব করে লোকের সম্বন্ধে বলতে? কেউ এটা করে, তুই যেগুলো নিজে করিস, লজ্জা করে না তোর? বাংলা কথা বুঝিস না? যেগুলো তুই নিজে করিস সেগুলো আবার অন্যকে তুই প্রোটেস্ট করতে আসিস, তুই প্রতিবাদ করতে আসিস। তোর প্রতিবাদ তোর বরের যেখানে রাখার সেখানে ঢুকিয়ে রাখ, তোর বরই রাখবে তোর প্রতিবাদ, আর কেউ রাখবে না তোর প্রতিবাদ করতে এসছে। ভারী এসছে নোংরা মানসিকতার একটা জন্তু, একটা নোংরা মানসিকতার জন্তু এসছে প্রতিবাদ করতে। মানুষকে মুখে যা আসে তাই বলে দেয়, যেটা মনে আসে সেটা বলে দেয়। আবার ওকে বললে তখন ওর খুব ও অন্যের সন্তান টেনে কথা বলবে, ওর সন্তানকে নিয়ে বললে উনি শাড়ি তুলে দৌড়াবে, উনি যে নিজে বলে রেখেছে সেইগুলো কোনো হুঁশ নেই। যাকে যা নয় বাজাইরা, হ্যাঁ ট্রাক ড্রাইভার ধরে। বললাম না তোর মেন্টালিটি যেমন, তুই সেই রকম কথাই থ্রো করিস এখানে। অসভ্য মহিলা একটা, গন্ডার কথাকার একটা। চলো বন্ধুরা, এটাই ছিল। কাকে নিয়ে বললাম তোমরা জানো। অনেকদিন সে তার আশা যে আমি তাকে নিয়ে ভিডিও করি না, হ্যাঁ ভেবেছে বোধহয় আমি খুব ভালোবেসে ফেলেছি তাকে। তোকে বললাম না, পৃথিবী উল্টে যাবে। কিন্তু তুই আমার পায়ের নিচেই আছিলিস আর পায়ের নিচেই থাকবি। আমার পায়ের নিচে ছিলিস আর পায়ের নিচেই থাকবি। তুই মানুষকে কিভাবে ইউজ করিস, তোকে আমি ছাড়া কেউ ভালো চেনে না। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভিডিওতে নজর রাখবে আপডেট পাওয়ার জন্যে। কার কি হচ্ছে, কে কোথায় যাচ্ছে না যাওয়ার জন্য কি হচ্ছে, খবর দিয়ে দেবো সব। চলো টাটা, বাই বাই।